আধুনিক যুগে আধুনিক পদ্ধতিতে ৩টি সহজ নিয়মে মাত্র ৫ মিনিটেই তালের পিউরি বের করুন। হাত ব্যথা, ঘষাঘষি বা কোনো রকম ঝামেলা ছাড়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে, আর এই তালের সিজনে তালের পিউরি দিয়ে বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করা হয়। আর আজকে দেখাবো তালের পিউরি বের করার 3টি সহজ পদ্ধতি, সঙ্গে থাকছে পিউরি সংরক্ষণ করে রাখার সহজ কৌশলটাও। আর ভিডিওর একদম শেষে দেখাবো এই তালের পিউরি কিভাবে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবেন, যাতে তালের সিজন শেষ হয়ে গেলেও পরে প্রয়োজনের সময় পিউরি বের করে আপনার পছন্দ রেসিপি তৈরি করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি একটি পাকা তাল নিয়েছি, আর তালের যে বোটার অংশ ওটা আমি আগে থেকে খুলে নিয়েছি, আর তালটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করেও নিয়েছি। এখন বোটার যে অংশটা, এখান থেকে আমি একটি ছুরির সাহায্যে কিছুটা অংশ ফেলে দিব, কারণ এই অংশটা কিন্তু অনেকটা তিতা ভাব থাকে, তাই অবশ্যই এই অংশটাকে ফেলে দিতে হবে। এখন আমি এটা ফেলে দিয়ে খুব সহজেই কিন্তু এখন খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে খোসা ধরে টান দিলেই কিন্তু খোসাটা খুব সুন্দর করে তাল থেকে কিন্তু আলাদা হয়ে যাবে। আর আপনারা পাকা মিষ্টি তাল কিভাবে চিনবেন সেটা একটু বলে দিচ্ছি। যখন আপনারা পাকা তাল কিনবেন, অবশ্যই একটু কুচকুচে আর গায়ে রেখে রেখে দাগ দেখে কেনার চেষ্টা করবেন, তাহলে তালটা কিন্তু অনেক বেশি মিষ্টি হবে। আর দেখুন, আমি তালের যে খোসা খুব সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই তালটাকে একটু ভাগ করে নিচ্ছি, আর এখানে আমার তাল থেকে 3টা বিচি হয়েছে। এই বিচিগুলো দিয়েই আমি তালের পিউরিটা তৈরি করে নিব 3টি পদ্ধতিতে। আমি এভাবে খুব সুন্দর করে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেকটা ভালো লাগবে। আর সাথে থাকছে সংরক্ষণ করারও সহজ পদ্ধতি। আমি যেহেতু কোনো রকম ঘষাঘষি বা হাত ব্যথা ছাড়াই এই তালের পিউরিটা বের করব, এই জন্য আমাদের এখানে একটা জিনিস লাগছে, সেটা হলো কেচি। এই কেচি দিয়েই আমি খুব সহজেই কিন্তু তালের পিউরিটা তৈরি করে নিব। আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি এই কেচিটা থাকে। আমি এইভাবে খুব সুন্দর করে কেচি দিয়ে তালের যে আঁশ বা যেটাই বলেন, এটা আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি। আর এটা কেটে যদি এই তালের পিউরিটা তৈরি করা হয়, দেখবেন খুব সহজেই কিন্তু তালের পিউরিটা বের করা হয়ে যাবে, একদম ঘষাঘষি আর হাত ব্যথা ছাড়াই। এখন আমি এগুলোকে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি একটি মিক্সিং জার। এখন কেটে রাখা তালের আঁশগুলোকে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে কিছুটা পানি। অবশ্যই কিন্তু একটু পানি দিতে হবে, তা না হলে ব্লেন্ডারের যে ধারালো অংশটা ওটা কিন্তু পেঁচিয়ে যাবে আর ছাড়ানো যাবে না। কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, বেশি সময়ও কিন্তু লাগবে না। এর মধ্যেই দেখুন পিউরিটা কিন্তু খুব সুন্দর মতো কিন্তু বের হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি তার ভিতরে একটা ছাঁকনি। এখন আমি এই তালের পিউরিটা একটি ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নিব। এইভাবে যদি তৈরি করেন, দেখবেন একদম সহজেই কিন্তু আপনার তাল থেকে পিউরিটা বের হয়ে যাচ্ছে, আর কোনো রকম হাতও কিন্তু ব্যথা করবে না। এখন আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে পিউরিটা কিন্তু বের করে নিচ্ছি, আর দেখুন কতটা সুন্দর মতো কিন্তু বেরও হচ্ছে। এই নিয়মে কিন্তু আপনারা চাইলে খুব ভালোভাবে পিউরিটা বের করে নিতে পারেন। আর এভাবে যদি ঘষে ঘষে আপনারা পিউরিটা বের করে নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে এবং হাতটাও ব্যথা করবে। তো আরেকটা নিয়মও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আর একটি নিয়ম কিন্তু আমার খুব সুন্দর করে তালের পিউরিটা কিন্তু বের হয়ে গেল। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর মতো হয়েছে।
এখন অন্য পদ্ধতিতে আমি চলে যাচ্ছি। তাই এখানে আমি আবার একটি মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি এখানে একটা গ্রেটার। আমাদের সবার বাসায় কিন্তু এই গ্রেটারটা থাকে। দেখুন গ্রেটারের ওপরে তালের আঠিটা নিয়ে কিন্তু একটু ঘষাঘষি করলেই কিন্তু তালের পিউরিটা কিন্তু বের হয়ে যাচ্ছে। আর এইভাবে কিন্তু অনেকটা সহজও হয়, তালের পিউরিটা বের হয়। এখানে কোনো রকম পানি বা কোনো রকম শক্তিরই কিন্তু প্রয়োজন হয় না। এইভাবেই আমি সব পিউরিটা কিন্তু বের করে নিয়েছি। আর আঠিটা কিন্তু এখন সাদা হয়ে গেছে। আর এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন একটা আঠি থেকে কিন্তু আমার এই পরিমাণ পিউরি বের হয়েছে। আর পিউরিটা কিন্তু অনেকটা ঘন হয়েছে। আর এটা আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর মতো হয়েছে। আর এটার ভিতরে কিন্তু আঁশটা রয়েছে। এখন আঁশটা আমি একটি ছাঁকনির সাহায্যে আবার একটু ছেঁকে নিচ্ছি। এগুলো আপনাদের পছন্দ নাও হতে পারে। তো তালের আঁটি সহ যদি আপনারা ঘষে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু হাতের ভিতরে আঁটিটা অনেকটা বড় থাকার কারণে হাতটা ব্যথা হতে পারে। তো এই পর্যায়ে কিন্তু আপনারা এইভাবে ঘষে ঘষেই কিন্তু আঁটিটা বা পিউরিটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো পিউরি কিন্তু আমি বের করে নিয়েছি। এখন আমি খুব সুন্দর করে একটু ছেঁকেও নিচ্ছি। আর দেখুন পিউরি থেকে কিন্তু অনেকটা পরিমাণে আঁশ বের হয়েছে। তো আমার এই নিয়মটিও কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেল। এখন আমি আপনাদেরকে ৩ নাম্বার পদ্ধতিটা দেখাবো। এই পদ্ধতিতেও কিন্তু তালের পিউরিটা বের করা একদমই সহজ। এখন এখানে আমি একটি প্লেটের ভিতরে আরও একটি তালের আঁটি নিয়েছি। আর একটি কাউচির সাহায্যে আমি আবারও সেম মতো আঁশগুলোকে কেটে নিচ্ছি। আপনারা যদি চান পুরো আঁটি সহই কিন্তু সামান্য একটু পানি দিয়ে তালের পিউরিটা কিন্তু তৈরি করে নিতে পারেন। তবে এইভাবে যদি একটু কেটে হাত দিয়ে যদি তালের পিউরিটা তৈরি করেন, দেখবেন খুব সহজ মতো কিন্তু পিউরিটা বের হয়ে যাবে। আর এখন আমি বাটির ভিতরে কেটে রাখা আঁশগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে পানি। অবশ্যই কিন্তু পানি দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিলেই কিন্তু তালের পিউরিটা কিন্তু বের হয়ে যাবে। দেখুন খুব সুন্দর মতো কিন্তু বেরও হয়ে যাচ্ছে। আর এখানে আমি একটি নেট নিয়েছি। এই নেটটা সাধারণত কিন্তু মিষ্টির দোকানে আপনারা পেয়ে যাবেন। তো আমি এই সম্পূর্ণ পিউরিটা নিয়ে কিন্তু এখন এই নেটের মাধ্যমে খুব সুন্দর করে কিন্তু ছেঁকে নিব। আর এই পদ্ধতিতে যখন আপনারা এই তালের পিউরিটা তৈরি করবেন, এখানে কিন্তু কোনো ছাঁকনির সাহায্যে ছাঁকার দরকার নেই, যেহেতু এখানে আমি নেট দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মতো কিন্তু তালের পিউরিটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তালের পিউরি বের করার ৩টা সহজ পদ্ধতি কিন্তু আপনাদের সামনে দেখালাম। এখন আপনাদের কাছে যেটা সবচেয়ে সহজ আর সুবিধা মনে হবে, সেটা দিয়েই কিন্তু খুব সহজে পিউরিটা তৈরি করে নিতে পারবেন। আর একটা কথা, তালের সিজন কিন্তু বেশি দিন থাকে না। তাই এখন যদি একটু বেশি করে পিউরি তৈরি করে সংরক্ষণ করে রাখেন, তাহলে সিজন শেষ হওয়ার পরেও বিভিন্ন মজার রেসিপি এই পিউরি দিয়ে ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই ছোট্ট টিপস আপনাদের অনেক কাজে লাগবে। আর আপনাদেরকে সংরক্ষণ করার পদ্ধতিটিও দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।